নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাণী তো ওর মামুনির কাছে খবর পায় যে ওরা একটা বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তার হাত থেকে নাকি একজন বাঁচিয়েছে। তো শুনে তো খুব ঘাবড়ে গেছে বাণী। তো এবার ছুটে যাচ্ছে আর বলছে যে ওই মানুষটাকে দাঁড় করিয়ে রেখো, আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই সামনে থেকে। তো বাণী দৌড়চ্ছে, তখন অনিরুদ্ধ বলছে কি হয়েছে? বলে তাড়াতাড়ি চলুন, মামামের অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে কি? অর্জুন তো ঘাবড়ে যায়, বলে আমি যেতে যেতে সবটা বলছি, চলুন। তো এই বলে ওরা বেরিয়ে পড়ে। এবার ওদিকে ওই বিদ্যুতের হাতটা ছড়ে গেছে। তো ওর মা বলছে আয় তুই বস, তো হাতটা তো ছড়ে গেছে। তো বলছে যে না না মা, ঠিক আছে ঠিক আছে। বলে না না তুই আয় বস, আয় বস। তুই বলছে মেয়েটার কিছু হয়নি তো? বলে না ওর কিছু হয়নি, তুই তো কিছু হতে দিসনি, আয় তুই বস। এই বলে বসিয়েছে, পেছন ঘুরে বসেছে। তখন ওদিক থেকে বাণী অনিরুদ্ধ এসছে। দুজনেই মেয়েকে তুই ঠিক আছিস তো মাম্মাম, ঠিক আছিস তো মাম্মাম, ঠিক আছে তো মাম্মাম, তাই বলছে। বলে আমি ঠিক আছি। তখন বলছে কই ওই মানুষটাকে বসিয়ে রাখুনি তো? মামনিকে বলছে, মামনি বলছে হ্যাঁ ওই তো। এবার তো বিদ্যুৎকে দেখে দুজনেই অবাক। বিদ্যুৎ? বলে হ্যাঁ রে, ওই বাঁচিয়েছে জানিস তো, ওই বাঁচিয়েছে। বলে আবার কোন নতুন খেলায় মেতেছো তুমি? এটা আবার নতুন পরিকল্পনা নাকি? বলে কি বলছিস বানি, তোর কি কোনো বিবেক বোধ নেই? ওর মামনি বলছে দেখ, তোর কোনো কৃতজ্ঞতা বোধও নেই, কোনো বিবেক নেই। ছেলেটা বাঁচালো রে, না হলে তুই তোর মেয়েকে দেখতে পেতিস না, তোর মামনি মামনি করিস না সবসময়, মামনিকেও দেখতে পেতিস না। তো ওই তো বাঁচালো, বল। এই দেখ বিশ্বাস হচ্ছে না, দেখ হাত টাত কত ছড়ে গেছে দেখ। এরপরে তোর বিশ্বাস হচ্ছে না, একটু তো কৃতজ্ঞতা বোধ রাখবি। অনিরুদ্ধ বলছে এটা কোন নতুন খেলায় মেতেছো বিদ্যুৎ তুমি? হুম, তোমার তো ভালোই আস্পর্ধা হয়েছে। দুজনে বিশ্বাস করছে না। তোর মামনি খুব করে বলছে ছেলেটা বদলে গেছে, বিশ্বাস কর বিশ্বাস কর। তো বাণী অনিরুদ্ধ কিছুতেই বিশ্বাস করবে না। তখন বিদ্যুৎ বলছে আচ্ছা তোরা ভালো থাকিস, মানে ঠিক আছে আজকে বিশ্বাস করতে হবে না, একদিন না একদিন ঠিক করবি, এই বলে চলে যায়। তো এবার বাণীর মামনি বলছে ছেলেটাকে বিশ্বাস করলি না, আমার ছেলেটা বদলে গেছে রে, বদলে গেছে বুঝলি তো। এই বলে দিদিভাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ বলছে এই ইয়েকে, মানে বিদ্যুৎকে আমি কোনো দিনও বিশ্বাস করতে পারবো না। বানিও তাই বলছে, আমিও কোনো দিনও বিশ্বাস করতে পারবো না। তো দুজনেই বলছি এবার আমাদের প্রিন্সেসকে ভালো করে রাখতে হবে, খুব সামলে। ওদিকে বিদ্যুৎ হেঁটে যাচ্ছে আর পাশে ওর বউ তো দূর থেকে দেখছিল এতক্ষণ আর হাসছিল। এবার ওর বউ বলছে গাড়িতে উঠে এসো। তো বিদ্যুৎ শুনছে না, বলে বললাম তো গাড়িতে উঠে এসো। এবার গাড়িতে উঠে বিদ্যুৎ বলছে কুয়াশা, আমি তোমাকে বলেছি তুমি আমার থেকে দূরে থাকো, আমি ব্রহ্মচর্য পালন করছি। কুয়াশা বলছে অনেক হয়েছে, হ্যাঁ, নাহলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, এখানে তো কেউ নেই, কার সামনে নাটক করছো? দেখা যাচ্ছে হঠাৎ করে বলছে এই ঠিকই বলেছিস রে, বিরক্ত এসে গেছে ভালো মানুষই নাটক করতে করতে। এই বাণী অনিরুদ্ধারের এই মেয়েটা না একদম হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে, এদের এবার নিস্তার নেই। মানে বুঝতে পারছেন তো, এতদিন ধরে ভেগ ধরার একটা নাটক করেছিল সবার মনে একটা জায়গা কুড়োনোর জন্য, আর কিছুই না। তোর বউ বলছে নাটকটা কিন্তু তুমি ভালোই চালিয়ে গেছো, মানতে হবে। সবাই কিন্তু বেশ ভালোই কনভিন্স হয়েছে। এইভাবে কথাবার্তা বলা বলি করছে। ওদিকে দেখা যাচ্ছে যে বাণী তার মেয়েকে খাওয়াচ্ছে বুঝিয়ে বাজিয়ে, যে এবার আমার বেড়াল সোনা টুক করে মাছও খেয়ে নেবে, এভাবে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। বাণীর মেয়ে বলছে বেড়াল ছানা মাছ খাবে না, আলু ভাজা খাবে। বলে না এমন বলতে হয় না, খেয়ে নাও খেয়ে নাও, টুক করে খেয়ে নাও। বুঝিয়ে বাজিয়ে খাওয়াচ্ছে। তখন মেয়ে বলছে আচ্ছা মা, রাক্ষস কি ভালো হয়ে গেছে? তখন বলছে বাণী, অবাক হয়ে যায় শুনে মেয়ের কাছে, এতদিন তো ভয় পেত। বলছে রাক্ষসের থেকে তুমি দূরে থাকবে মামা। আর সব রাক্ষস ভালো হয় না, কোনো রাক্ষস কিন্তু ভালো হওয়ার ভান করে। তখন বলছে ঠাম্মি যে বললো ভালো হয়ে গেছে। বলে কখনো যদি রাক্ষস তোমার কাছে আসে বা তুমি দেখতে পাও, তুমি সবার আগে কিন্তু আমাকে জানাবে, বুঝলে? বলে ঠিক আছে। তো এই বলে খাওয়াতে খাওয়াতে খাওয়ানো হয়ে যায়। এবার মেয়ে হাত মুখ ধুতে চলে যায়। এবার বাণী বলছে উফ, একটা সমস্যা যেতে না যেতে আরেকটা সমস্যা চলে আসে, আর ভালো লাগছে না। আর মাথাটাও যে এত ধরেছে, এই বলে মাথাটা নিচু করে আছে। তখন অনিরুদ্ধ এসে মাথাটা চেপে দিচ্ছে। বলে কে? দেখছে অনিরুদ্ধ। বলছে কি করছেন আপনি? বলে বউয়ের সেবা করছি আর পুণ্য অর্জন করছি। আমার মানে ভগবান বিধাতা যার সাথে আমার বন্ধন বেঁধে দিয়েছেন, রায়বাড়ির রাজকন্যা। বলে আমি কোনো রাজকন্যা নই মিস্টার চ্যাটার্জি, আমি একটা সাধারণ মানুষ। আমার শরীরে ঈশানী রায় আর পিনাকি রায়ের রক্ত বইছে ঠিকই, কিন্তু আমার শিক্ষায়, আমার সংস্কারে আমার বাবা ধনপতি বিশ্বাস আছেন। এটা আমি কিন্তু খুব মানি। তো অনিরুদ্ধ বলছে এই জন্যই তো তুমি সবার থেকে আলাদা। বলছে তাই আমি তোমাকে এতটা, বাণী তাকিয়ে আছে। অনিরুদ্ধ থেমে যায়। এবার মেয়ে এসে বলছে এতটা কি বাবা? তো প্রিন্সেসকে কোলে নিয়ে বলছে যে অনেক অনেক লাকি যে তোমার মতো প্রিন্সেস তোমার মাকে পেয়েছি। তো একটু লজ্জা পেয়ে যায় বাণী। তো বলছে যে কালকে দাদুর জন্মদিন। বাণীকে বলছে অনিরুদ্ধ। বাণী বলছে হ্যাঁ, অনেক কাজ, কাল সকাল সকাল গিয়ে ওই বাড়িতে সব কাজ সেরে ফেলতে হবে। আর আজকে রাত জেগে বরঞ্চ জিনিসগুলো বানিয়ে ফেলি। তো মোমবাতি আরও কি কী সব যা যা লাগে। বলছে যে কিন্তু ওগুলো তো দোকানে কিনতে পাওয়া যায়। বলছে আমার হাতের জিনিসগুলো দেখবেন, দোকানের জিনিসগুলো তো ভালো জ্বলে না, আমার হাতের জিনিসগুলো দেখবেন কত দম।
তো এই বলে এবার পরের দিন সকালে দেখা যাচ্ছে যা বানানোর বাড়িতে তো বানিয়ে ফেলে। এবার পরের দিন গিয়ে একদম পুরো থালা ভর্তি অনেকগুলো বাটি থেকে করে অনেক জিনিস বানাচ্ছে রান্নাঘরে। তো ঠাম্মি বলছে ব্যাস যেই সুযোগ পেয়েছে ক্যারদানি দেখানো শুরু করে দিয়েছে একেবারে। তো বানি বলছে আমি আমার দাদুর জন্মদিনে আমার দাদুকে নিজে হাতে সব কিছু করে খাওয়াতে চাইছি, নিজে হাতে সব কিছু করতে চাইছি। ঠাম্মি বলছে এইসব মিথ্যে গল্প দিয়ে কতদিন চলবে। বানি বলছে এসব যে মিথ্যে নয় সবচেয়ে সত্যি, এটা আপনার থেকে আর কেউ ভালো জানে না। অবাক হয়ে তাকিয়ে আছে বানির দিকে ঠাম্মি। ঠাম্মি বলছে আমার সাথে লাগতে এসো না, তুমি জানো আমি কি কি করতে পারি। বানি বলছে হ্যাঁ, যে হসপিটালে বাচ্চা বদলা বদলি করতে পারে, একটা পুরো পরিবারকে এতদিন ধরে ঠকিয়ে আসতে পারে, সে অনেক কিছু করতে পারে। ঠাম্মি তো অবাক হয়ে চেয়ে আছে, আর হাত দিয়ে একদম মারতেই যাবে কি, তখন ওদিকে ঈশানী ওর বাবাকে নিয়ে, মানে শ্বশুরমশাই পিনাকির বাবাকে নিয়ে চলে আসে, দাদু আর কি। তো এবার দাদুকে বসিয়ে তো এবার শুভ জন্মদিন বলছে সবাই, দাদু তো খুব খুশি। এবার বানিয়ে অত বড় থালাটা অতগুলো জিনিস বানিয়েছে সব নিয়ে আসে। আরে বাপরে এত কিছু! তো এবার আহ, গলায় মালা দিচ্ছে আর কি, রজনীগন্ধা গোলাপের মালা দিচ্ছে ঈশানী, দিয়ে শুভ জন্মদিন জানাচ্ছে, প্রণাম করছে। এবার ঠাম্মি বলছে আমিও পায়েস খাওয়াই, পায়েস খাওয়াই, ঈশানী পায়েস খাইয়ে দেয়, এবার ঠাম্মিও পায়েস খাইয়ে দেয়। তো এবার বানি বলছে যে শুভ জন্মদিন দাদু বলে বানিও প্রণাম করে। তো বানির দিকে অবাকভাবে চেয়ে থাকলো, দাদু বলে ধন্যবাদ। তো এবার সবাই মিলে জন্মদিন জানাই, যাই হোক। এবার আসে, মনে মনে বলছে ঠাম্মি আর কি, সাপের লেজে পা দিয়েছো তো, এবার দেখো কেমন ছোবল খাও। বানিকে বলছে দেখ রে বানি ডাকাত রানী, এবার কি করি আমি। ওদিকে মৌলি এসছে, অ্যাটেনশন প্লিজ, আমি একটা সারপ্রাইজ দিতে চাই সবাইকে, একটা অ্যানাউন্সমেন্ট আছে। আর তখন অনিরুদ্ধ সেখানে আসে। পিনাকি বলছে দাদুকে এখনো একবারও উইশও করিসনি। বলছে কি এমন তারা যে এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করতে হবে, বলে ও সরি 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 বাবা। এবার দাদুকে হ্যাপি বার্থডে জানাই, দাদু বলে থ্যাংক ইউ। তারপর বলছে আমি ঠিক করেছি ভিকিকে আমি বিয়েটা করব না। সবাই শুনে অবাক। মৌলি এবার বলছে আমি বান্টিকে বিয়ে করতে পারবো না, ছেলেটা না ভালো নয়। মৌলির বাবা বলছে তাহলে তো বানি ঠিক কথাই বলছিল। বলে না, ওগুলো সব বানিয়েই বলছিল, আসলে স্ক্যাম স্ক্যাম, টাকা পয়সা নিয়ে না তছরফি করে জানো তো, আর এরকম ছেলেকে এবার ভান করে কাঁদতে শুরু করেছে। আমার না কপালটাই খারাপ জানো তো, যাকেই ভালোবাসি সেই। তখন মৌলির মা এসছে, থাক না মা, এখন ওসব কথা মনে করতে হবে না, বিয়ের আগে সব জানতে পেরেছো, এটা অনেক, চলো আমার সাথে ঘরে চলে। এবারে ঘরে চলে যায়। দাদু বলছে সত্যি মেয়েটার উপর দিয়ে একের পর এক যা যাচ্ছে। বানি আর অনিরুদ্ধ নিজেদের দিকে তাকাচ্ছে আর হাসছে। তখন ঠাম্মি বলছে হাসি হচ্ছে হাসি, দাঁড়ারে ডাকাত রানী, দেখ এবার তোর কি হয়, এবার যে আসবে না তোর কপাল পুড়াবে। দেখা যাচ্ছে বিদ্যুৎই কালো জামা পরে সেজে গুজে এসছে, এসে ওই কনফেটটি নিয়ে এসছে, সব কিছু বানিয়ে নিজে হাতে বানিয়েছে না, ওগুলো চেঞ্জ করার জন্য এসছে। এবার ঠাম্মির কথা অনুযায়ী ওইগুলোকে চেঞ্জ করে যায়, বদলে ফেলে। তো এবার বানিকে যে কি বানি, তুমি জিনিসপত্র বানাবে বলেছিলে তো, বানিয়ে আনবে বলেছিলে, কই এই বছর জন্মদিনে হবে তো, বলে হ্যাঁ হ্যাঁ সব রাখা আছে ওইখানে ব্যাগে, চিন্তা নেই। এই বলে চলে যায়, তো দেখে নেয় ব্যাগটা কোথায় আছে, আর তখন বিদ্যুৎকে বলে চেঞ্জ করে দেয়। তো এরপরেই দেখা যাচ্ছে একদম সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে, খুব সুন্দর, প্রিন্সেসের খুব পছন্দ হয়েছে। দাদুর কাছে গেছে, দাদু তো প্রিন্সেসকে খুব ভালোবাসছে, খুব আদর করছে। ওদিকে মানে ঈশানীর বর পিনাকি, সেও খুব ভালোবাসছে, আর মানে কোলে নিয়ে বলছে মনে হচ্ছে যেন নিজের কাউকে কোলে নিলাম, এরকম একটা অনুভূতি হচ্ছে। ঈশানীও খুব আদর করছে মেয়েকে। তাই বানি আর অনিরুদ্ধ বলছে দেখো আমাদের মেয়েকে দেখো, আমাদের উপর যতই রেগে থাকুক না কেন, সবার কাছে কীরকম ভালোবাসা আদায় করে নিচ্ছে, সবাই কেমন ভালোবাসে ওকে। বানি বলছে ঠিকই তাই। তো যাই হোক, এরপরে বেশ সুন্দর করে ওই মানে বানি ডাকাত রানীর, মানে বানির আর কি, কনফেটিটা হাতে নিয়ে ডামি বলছে এবার এই কনফেটিটা যখন ফাটবে না, তখন একদম সবার আদিক্ষেতা বেরোবে। আর ওই 1.5 ফুটিয়াটাকে আমার একদম সহ্য হয় না, ওকে নিয়ে বেশি আদিক্ষেতা। বানির মেয়ের কথা বলছে, তানিয়ার কথা বলছে, আজকের পরে আর কাউকে দেখা যাবে না এই বাড়িতে, খুব ভালো দূর দূর করে তাড়াবে। তো এবার বানিকে বলে কি ডাকাত রানী আজকে এগুলো সব হবে তো, বলে হ্যাঁ অবশ্যই, আমি নিজে হাতে তৈরি করে এনেছি, হবে না মানে, আজকে রাতেই এই সব কিছু হবে। তো এই বলে বানি নিয়ে চলে যায়। এবার জিনিসপত্র সুন্দর করে সাজাচ্ছে, মেয়ে বলে বলে দিচ্ছে, দাদু তো খুব আহ্লাদ করছে তানিয়াকে। এরপরে আসে মৌলি, এসে বলছে হোয়ার ইজ দ্য কেক, তাই বলছে। তখন বানি বাটি ভর্তি পায়েস নিয়ে আসে, বলে কেক নয় পায়েস। ঠাম্মি বলছে তোমার কি সব কিছুতে মাথা না ঘামালে হয় না। বানির হাতে পায়েস দেখে পিনাকি কিন্তু খুব খুশি হয়, ঈশানীও মনে মনে খুশি, কিন্তু প্রকাশ করছে না। বানি বলছে দাদু বিদেশি আদব কায়দা অত পছন্দ করেন না, আমাদের দেশি ঐতিহ্যই বেশি পছন্দ করেন। বলছে কি তাই তো দাদু। দাদু মনে মনে বলছে বানি আমার নিজের কেউ না, তবুও আমার পছন্দ অপছন্দ সবটা মনে রেখেছে। আর এদিকে আমার মৌলি দিদি ভাই, ও জন্মদিনে একটা প্রণাম পর্যন্ত করলো না আমাকে, মনে মনে দুঃখ করছে। পিনাকি বলছে বানি একদম ঠিক কথা বলেছে, বাবা বিদেশি আদব কায়দা কেক কাটা এগুলো একদম পছন্দ করে না। এবার ঈশানী পায়েসটা নিয়ে গিয়ে টেবিলের মাঝখানে বানিকে রাখতে বলে, বানি সেই মতো করে রেখে দেয়। আর মৌলি তো গা জ্বালা ধরেছে, চলে গেছে ঠাম্মির কাছে।
মৌলি বলছে কেক কাটা হবে না তো কনফিটিটা ফাটাবো কী করে? বলে আরে তোমার ঠাম্মি আছে না, চুপ করে থাকো, দেখো সব ঠিক হবে। তো এবার দাদু পায়েসটা খেয়ে বলছে এত সুন্দর খেতে, পায়েসটা নিশ্চয়ই ঈশানী বানিয়েছে। তো তানিয়া বলছে না, এটা তো আমার মা বানিয়েছে। পিনাকি তো খুব খুশি। ঈশানী তো মনে মনে সেই আগের কথাগুলো ভাবছে। ঈশানীও এর আগে যখন বানির হাতের পায়েস খেয়েছিল তখন মনে হচ্ছিল যেন ও নিজেই রান্না করেছে। তো এরপরে ঠাম্মি বলছে আচ্ছা, তোমার নাতনি যে এত একটু ধুমধারাক্কা করবে বলেছিল তোমার জন্মদিনে, সেটা সব কিছু কি হবে না? বানিকে বলছে এই যে বানি ডাকাত রানী, তোমার কনফেটিগুলো কি ফাটানো হবে না? বানি বলছে হ্যাঁ হবে তো, এই তো এক্ষুনি ফাটাচ্ছি। তখন মলি নিয়ে নেয়, বলছে সব কিছু কি তুমিই করবে, যেন তুমি এই বাড়ির মেয়ে? তখন অনিরুদ্ধ বলছে ওকে কিছু করতে হবে না এই বাড়ির মেয়ে প্রমাণ করার জন্য, ও তো এই বাড়িরই মেয়ে। তবে তুমি তো উড়ে এসে জুড়ে বসছো, তাই তোমার প্রত্যেকটা পদক্ষেপে এটা স্পষ্ট যে তুমি বারবার করে দেখানোর চেষ্টা করছো, বোঝানোর চেষ্টা করছো যে তুমি এই বাড়ির মেয়ে। তো মৌলিয়া সেই কথায় পাত্তা না দিয়ে চলে যায় কনভেরিটা ফাটাতে। যেই ফাটিয়েছে অমনি একদম ব্লাস্ট হয়েছে, আর চারপাশে এমন ধোঁয়া, কাঁচতে কাঁচতে সবার অবস্থা খারাপ, দাদু তানিয়া সবার সবার অবস্থা খারাপ হচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।